আসসালামু আলাইকুম। আমরা আরেকটা ক্লাস থেকে তোমাদের নিচ্ছি। ধারাবাহিকভাবে এই ক্লাসগুলি নিচ্ছি, কারণ হলো ত্রিকোণমিতিগুলি ধারাবাহিকভাবে না করলে এগুলি সহজ হয় না। এই জন্যে আমি ধারাবাহিকভাবে তোমাদের ত্রিকোণমিতি ক্লাসগুলি নিয়ে দিচ্ছি। প্রথমে আমি আজকে সহজ লেভেলগুলি করব। নবম ও দশম শ্রেণীর উভয় ক্লাসের জন্যেই তোমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং এইচএসসিতে ত্রিকোণমিতি ছাড়া তুমি একেবারেই কিছু করতে পারত না। এই জন্য আমরা সহজ লেভেল থেকে আমরা আস্তে আস্তে গত দুই ক্লাসে আমরা ত্রিকোণমিতির সূত্রগুলি কীভাবে আসে, মানগুলি কীভাবে আসে, কীভাবে করা লাগে, এগুলি নিয়ে তোমাদেরকে সহজ করার জন্যে আমি আলোচনা করে দিয়েছি। আজকে তোমাদেরকে আমি এই সহজ লেভেল থেকে কীভাবে আমরা আস্তে আস্তে কঠিন লেভেল পর্যন্ত করতে পারি দেখব। সহজ লেভেল তোমাদের লেখা আছে, প্রমাণ করো যে 1/sec² প্লাস 1/cos² সমান 1। তা আমরা লিখব, কীভাবে করব? প্রথমে তোমরা বাম পক্ষ লিখবো, আস্তে আস্তে করবো। 1/sec² প্লাস 1/cos² এখন দেখো, তোমাদেরকে আমি একেবারেই সহজ করে দিচ্ছি। আমরা যদি এরকম দিই, পারবো না? স্কোয়ার দিলে 1-এর পাওয়ারের তো দাম নাই, এই জন্য দেওয়া যায়, তাই না? এরপরে দেখো, ঠিক তেমনিভাবে আমরা এটা লিখতে পারি না, 1/cos²। থিটা থাকলে থিটা ব্যবহার করবা, এ থাকলে এ ব্যবহার করবা, অঙ্কের মাঝে যেটা থাকবো সেটাই তোমরা ব্যবহার করবা। 1/sec সমান cos, খুব মজা। 1/sec সমান cos, স্কোয়ার আছে, স্কোয়ার দিবা। মনে রাখবা, কোণের উপরে স্কোয়ার দেওয়া যাবে না। এলে কোণ এখানে কোণ বোঝাইছে, থিটা বোঝাইছে, এটার উপরে স্কোয়ার দেওয়া যাবে না। তোমরা যারা 9-এ পড়ো তারা জানো না যে স্যারে এখানে দিল স্কোয়ার, এখানে কেন দিল না। মনে রাখবা, কোণের উপরে স্কোয়ার ব্যবহার করার নিয়ম নাই। 1/cos সমান কি? সাইন। সহজ আছে, স্কোয়ার। এখন দেখো, cos² sin² এ প্লাস cos² সমান কত? 1। এটা সূত্র ডান পাশে লিখে দিই তোমাদের। তোমরা এইভাবে পড়ছিল, sin² থিটা প্লাস cos² থিটা সমান 1, এরকম পড়ছিল, তাই না? প্রমাণিত হয়ে গেল, 1 মিলে গেছে। এই দেখো, 1 মিলে গেছে। আমরা সহজ লেভেল কিছু করে পরে আমরা কঠিন লেভেলে যাব। পরে দেখো যে 6 নম্বর, তোমার দশম শ্রেণীর বইয়ের অঙ্কগুলি করতেছি। তোমাদের জন্য যেমন সহজ, এটা ক গেল, আমরা এখন খ নম্বর করব। আমরা লেফট হ্যান্ড সাইড থেকে শুরু করতেছি। লেফট হ্যান্ড সাইড তুমি বাম পক্ষ লিখতে পারো। 1/cos², তোমরা বই দেখতেছো বোধহয়। 1/cos² 1/cos² মাইনাস 1/cot² সমান 1, তাই না? দেখা যায় না? দেখা যায় তো। আমরা লিখব 1/cos² মাইনাস 1/cot²। আস্তে আস্তেই করি, এত খুব ইজি করেই করবো। এটা আগের মতোই তো। 1/cos আমরা কি লিখতে পারবো? হোল² লিখতে পারবো, তাই না? অনেক সুন্দর করে লিখি। 1/cot লিখি, এ থাকলে এ লিখবা, থিটা থাকলে থিটা লিখবা, বি থাকলে বি লিখবা, আলফা থাকলে আলফা লিখবা। 1/cos সমান কি? sec। আমি তোমাদের সূত্র শিখে আসছি, sec²। 1/cot সমান কি? 10। এখন দেখো, এটা বড় সূত্র, sec² থিটা মাইনাস tan² থিটা সমান 1। আমি ডান পাশে লিখে দিই, অসুবিধা নাই। sec² থিটা মাইনাস tan² থিটা সমান
বুঝতে পারছো? এরপরে দেখো সহজ লেভেল থেকে আমরা যাই, আস্তে আস্তে যাইতে থাকি। পরে পরে দেখো গ নম্বর, 1/sin² মাইনাস 1/tan²। গ নম্বর, তোমরা বাম পক্ষ লিখতে পারবা, অসুবিধা নাই, সমস্যা নাই। 1/sin² মাইনাস 1/tan²। আমি তোমাদের জন্য একবারেই সোজা করে অঙ্ক করে দিচ্ছি। এখন দেখো আগের মতোই 1/sin² হবে না, 1/tan² হবে না। এখন দেখো 1/sin সমান কি, cos কিন্তু এটা, হ্যাঁ। 1/tan সমান কি, cos। এটা সমান কি, আবার 1। খুব মজা আছে একটা সূত্র লিখে দেই, cos² মাইনাস cot² সমান 1। বুঝতে পারছো? খুব কঠিন কিছু না, আমরা সহজ লেভেল করলাম। এখন আমরা কঠিন লেভেলে যাব, একটু মাঝারি লেভেলে যাব। একটু কঠিন, যেমন ধরো 7 গ। সব অঙ্ক একটু করে দেওয়া যায়, কিন্তু সব অঙ্ক তো করে দেবো না। এখন ধরো 7 ক, sin/cos, লেফট হ্যান্ড সাইড লিখবো সবটি। sin/cos, এবার প্লাস cos/sec। এখন খুব মজার ব্যাপার, সাইনটা সরাই নিই, মজা করে শিখাই। উপর থেকে সাইনটা সরাই লই, তো কি রইল 1/cos। একেবারেই তোমাদেরকে সহজ করে cosটা সরাই নেই, cos সরাই নেই, রইল কি 1/, তোমাদেরকে একেবারে সহজ করে দিচ্ছি। এখন দেখো সাইন 1/cos সমান কি, সাইন। এখানে সহজ, cos লেখো 1/sec সমান কি, আবারও তো cos। সাইনে কি হবে, sin²। আবারও বলি, থিটার উপরে cos কি, cos²। sin² প্লাস cos² সমান কি, 1। একটু আগে লিখে দিয়েছি, আবারও লিখে দিই, দেখতে দেখতে শিখবা। এটা দেওয়া লেখা যায় 1। এরপরে দেখো 7 গ, খ একই রকম, 7 গ করে দিই। লেফট হ্যান্ড সাইড লিখবা, কি লেখা, 1/, প্লাস 1/, সমান 1 প্রমাণ করতে বলছি। আমরা লিখি, প্রথমে আমাদের কাজ নাই, যা আছে তাই। কি করবো এটা তোমাদের একটু বুঝাই দেওয়া। এখানে দেখো সাইন, এখানে একটা কোসেক। এই অঙ্কগুলো করতে হলে অনুপাত একই হওয়া লাগবে। সাইনের কোসেকে নিতে 1/cos করলেও হবে,
আবার কোসেকে 1/sin দিয়ে করলে হবে, এখানে পাওয়ার আছে তাই পাওয়ার হবে। দেখো দুইটা নম্বর সমান হয়ে গেছে, সাইন সাইন। এখন দেখো এখানে কোনো কাজ নাই, প্রথম অংশে কোনো কাজ নাই, প্রথম অংশে কোনো কাজ নেই। দ্বিতীয় অংশ পাবে দেখো এখানে ভগ্নাংশ সাইন স্কোয়ার আর ওয়ান, ওয়ান আছে না, প্রসঙ্গ কী হবে সাইন স্কোয়ার। আমরা গত বছর বলছিলাম হর এটা ওয়ান ধরা লাগে না, সাইন দেওয়া ওয়ানের গুণ করলে কত হবে সাইন স্কোয়ার, সাইন স্কোয়ার দিয়ে মানে গুণ করলে সাইন স্কোয়ার হবে প্লাস হর দ্বারা লসাগুরে ভাগ, হর দ্বারা লসাগুরে ভাগ সমান সমান দশে ওয়ান হবে, ওয়ান একে ওয়ান, সাইন স্কোয়ার দ্বারা সাইন স্কোয়ারকে ভাগ করলে ওয়ান হবে, ওয়ান দিয়ে ওয়ানের গুণ করলে ওয়ান হবে। বুঝতে পারছি? এখন তো এই তৃতীয় রাশিটা এইখানে উপরে চলে যাবে। বুঝতে পারছি? এখানে দেখো প্রথম রাশিতে কোনো কাজ করে নেই, সহজ আছে। প্রথম রাশি যা আছে এই দক্ষতা বৈদিক কারিকুলামে দক্ষতা অর্জন করার জন্যে এই যে তৃতীয় রাশিটা এটা উল্টায় দিলে উল্টে গিয়ে এটা উপরে চলে যায়। বুঝছো? নিচে কি আছে ওয়ান প্লাস সাইন স্কোয়ার, তুমি বলবো স্যার ওয়ান তো পরে ছিল, যুগ আছে তো সমস্যা নাই, ওয়ান লোকের সুন্দর করে মিলাই লিখছি। বুঝতে পারছেন? এরপরে তোমাদের অঙ্ক শেষ। এটাও হর এটাও হর, সিমিলার, লসাগু সিমিলারই হবে, যা আছে তাই হবে। হর দ্বারা লসাগুরে ভাগ করলে ওয়ান হবে, অনেকে ওয়ান, হর দ্বারা লসাগুরে ভাগ করলে ওয়ান হবে, ওয়ান দেয় এটাকে সাইন স্কোয়ারে গুণ করলে সাইন স্কোয়ারই হবে। ওই দেখো উপরের রাশি নিচের রাশি মিলে গেছে, তার মানে কত হবে ওয়ান। ব্র্যাকেটটা কাটতে পারো হচ্ছে তুমি না, কাটলে চলবে, কাটলে ওয়ান দেওয়া লাগবে, মিলে গেছে প্রমাণিত। এটা তোমাদের মাঝারি লেভেল। এখন আমরা তোমাদেরকে নিয়ে চলে যাব একটু কঠিন লেভেলে চলে যাব। কঠিন লেভেল এলো 17 নম্বর, তোমরা দেখতে পাচ্ছ না, আমি তোমাদেরকে দেখাই সত্য করে দেবো না, তোমাদেরকে যেগুলি করলে অঙ্ক পারবা সেগুলি সত্য করে দেওয়া আসলে একটু জটিল ব্যাপার, সময়ের দরকার। আমরা এখন কঠিন লেভেলে দেখবো, কিছু কঠিন লেভেল। এই 17 নম্বর অঙ্কটা বলবো একটু tan theta plus sec theta square সমান 1 plus sin a by 1 minus sin a, এটা আমরা করবো। দেখি আমরা করতে পারি কিনা। 17 নম্বর লেফট হ্যান্ড সাইড লিখছি, তাই না? আচ্ছা, tan square theta plus sec square theta পরে আছে কি হোল স্কোয়ার। এখন দেখো স্কোয়ার তো নাই, এখানে tan theta plus sec theta স্কোয়ারের পরে হোল স্কোয়ার, তাই না? বোর্ড। এখন দেখো টেন সমান ছোটো সূত্র হলো 1/cot আর sec সমান 1/cot। এই দেখো 1/cot 1/cos অনুপাত ভিন্ন হয়ে গেল, এই জন্য লেখা যাবে না। ভিন্ন না হওয়ার জন্য এখানে লিখবো আমরা, আমি বলি মাঝারি সূত্র, tan theta সমান কি sin theta by cos theta আর sec theta সমান 1/cos। এইটা খুব মজার ব্যাপার, নিচের হর কি হয়েছে মিলে গেছে। এই যে দক্ষতাগুলি, এই দক্ষতাগুলি করতে করতে আসবে, এমনিতে আসবে না। এই দক্ষতাগুলি এমনিতে আসে না, এগুলি করতে করতে আসে। এমন দেখো ভগ্নাংশের কাজ যদি করি cos theta হবে লসাগু
হর দ্বারা ব্যবসা করে ভাগ ওয়ান, সাইন থাকলে যা আছে তাই হবে, ওয়ান দিয়ে সাইনে গুণ করলে সাইন থিটাই হবে। হর দ্বারা ব্যবসা করে ভাগ করলে ওয়ান হবে, ওয়ানে গুণ করলে ওয়ান হবে, স্কোয়ার আছে, স্কোয়ার আমরা দিয়ে দিই। এই দক্ষতাগুলি করতে করতে লাগবে, বুঝছো? এখন দেখো ওয়ান প্লাস, আমরা আগে লিখতেছি, সুন্দরের লাগে ওয়ান প্লাস আগে লিখতেছি। এটার উপরে যেমন স্কোয়ার আছে তেমনিভাবে কজের উপরেও স্কোয়ার আছে, বুঝতে পারছো? এখন দেখো উপরে যা আছে তাই থাক, কঠিন লেভেল তো স্কোয়ার থেকে সমান বড় সূত্র কী হবে, ওয়ান মাইনাস সাইন স্কোয়ার থিটা। এরপরে দেখো নিচে আমরা যদি বীজগণিতের সূত্র করি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান এ প্লাস বি, বি বলতে সাইন থিটা, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এটা সূত্র লিখে দেবো আমি। উপরে ওয়ান প্লাস সাইন থিটা স্কোয়ার মানে কয়টা বোঝায়, দুইটা বোঝায়, ওয়ান প্লাস সাইন থিটা ইন্টু ওয়ান প্লাস সাইন থিটা। এখন দেখো এই অংশটা মিল আছে না, কাটা গেছে। আচ্ছা ঠিক আছে, আমি করে দিচ্ছি, অসুবিধা নাই। ওয়ান প্লাস সাইন থিটা ওয়ান মাইনাস সাইন থিটা। ওই দেখো আমার অঙ্ক ডান পক্ষে ছিল, এটা মিলে গেছে। ওই দেখো তোমাদের ডান পক্ষে এটা ছিল, ওয়ান প্লাস সাইন থিটা বাই ওয়ান মাইনাস সাইন থিটা মিলে গেছে, বুঝতে পারছো? আমরা লিখতে পারি না প্রমাণিত, তাই না? খুব যে কঠিন এমন না, সমান রাইট হ্যান্ড সাইড, বুঝতে পারছো? এটা হয়ে গেল আমাদের অঙ্কটা। এখন দেখো এই অঙ্কটা নিয়ে যদি আমরা আবার করি তাহলে কি ব্যাপার, এই অঙ্কটাই আবার তোমার আছে দেখো এই 19 নম্বর। ওই দেখো 19 নম্বরে এই অঙ্কটাই আবার আছে, কিন্তু ভিন্ন ফর্মেটে আছে। 19 নম্বর ওয়ান মাইনাস সাইন থিটা বাই ওয়ান প্লাস সাইন এ রুট ওভার সমান সেক এ মাইনাস টেনে, আমরা এটা এখন করব। লেফট হ্যান্ড সাইড লিখি আমরা 19 রুট ওভার ওয়ান মাইনাস সাইন এ ওয়ান প্লাস সাইন। এখন দেখো এটা আমরা কীভাবে বলবো, খেয়াল করে দেখি আমরা, অথবা ভাঙি তাই তোমাদের প্র্যাকটিস হবে। মোবাইল তো এই জন্য জায়গা কম, কম্পিউটারের একটু জায়গা বেশি থাকে। এখন দেখো এই একটা টান দিলাম, তাই না? এখন যা আছে তা দেখে দেখে লিখি, দেখি কী হয়। পারবো ইনশাল্লাহ, তোমরাও পারবো। এই যে দেখো এ প্লাস বি, আমরা কী লিখতে পারবো, এ মাইনাস বি, বুঝতে পারছো? তাইলে এই যে এ মাইনাস বি আমি বেশি লিখলাম, এটা কী করতে হবে, উপরেও লিখতে হবে। বাংলা তুমি লিখতে চাইলে পারবা যে লবহরকে ওয়ান মাইনাস সাইনে দ্বারা গুণ করে পাই, লিখতে পারবা, না লিখলেও হবে, লিখে সমানটা বুঝলেই হবে। এরপরে দেখো তাহলে এ প্লাস বি ইন্টু ব্র্যাকেট মানে এ মাইনাস বি সমান কি, এ স্কোয়ার দেওয়া লাগে না, মাইনাস বি স্কোয়ার। উপরে আছে ওয়ান মাইনাস সাইন এ, পরেরটা হলো ওয়ান মাইনাস সাইন এ ইন্টু ওয়ান মাইনাস সাইন এ, পরেরটা হচ্ছে
দুইটা হয়েছে, তাই না? এখন দেখো, এই দেখো 1 মাইনাস সাইন স্কোয়ার সমান কি কস স্কোয়ার। এই সূত্রগুলি শেখানোর জন্যে আমি বিগত দুইটা ক্লাস করাইছি, বুঝছো? এই জন্য আর সূত্র এখন বেশি করবো না। 1 মাইনাস সাইন স্কোয়ার সমান কি কস স্কোয়ার, উপরে যা আছে তাই, উপরে যা আছে তাই। এখন দেখো, এই স্কোয়ার আর রুট কাটা যাবে, বুঝছো? কাটা গেলে কি থাকবো? কাটা গেলে থাকবো 1 মাইনাস সাইন এ বাই কজ এ। এখন দেখো, এই 1-এর নিচেও কজ আছে, আবার সাইনের নিচেও কজ আছে, এটাকে আংশিক ভগ্নাংশ বলে। 1 বাই কজ এ মাইনাস সাইন বাই কজ এ। 1 বাই কজ সমান কি সেক এ, সাইন বাই কজ সমান কি টেন। ও দেখো তোমার ডান পক্ষের লোকে মিলে গেছে, সমাধান হয়েছে, বুঝছো? ওই অঙ্কটাই, আগের অঙ্কটাই এটা, কিন্তু একটু ফর্মেটটা ভিন্ন, বুঝতে পারছো? এই বিষয়গুলো তোমাকে বোঝানোর জন্যেই আজকের এই ক্লাস, বুঝতে পারছো? এরপরে দেখো কঠিন লেভেলে চলে যাচ্ছি, আরও কঠিন লেভেলে। এরপরে দেখো 21 নম্বর অঙ্কটা দেখো, 21 সব করে দেবো না, যেগুলি পরীক্ষায় সাধারণত বেশি আসে সেগুলি করে দেবো। কজে ডাক্তার পড়বো, আগে লিখে দেবে মাইনাস প্লাস সাইন এ সমান √2 কজ এ। দেখে গেছে না নাকি? হলে প্রমাণ করো যে কজে মাইনাস সাইনে সমান √2 সাইনে। থাক, দেখছো? 21 নম্বরটা আমরা করলে ডান পক্ষে বেরিয়ে আসবে, তাই না? এখন বা দিলাম। এই দেখো, এই যে কজ, আমরা যদি কজের পাশে নিয়ে যাই, সুন্দর হবে না? অবশ্যই সুন্দর হবে। আমরা লিখি সাইন এ সমান √2 কজ এ মাইনাস কজ মাইনাস কজ এ। এখন দেখো, ছোটো করে লিখি, জায়গায় ধরে না, সাইন এ, এখানে দেখো কজ আর কজ কমন যায় না? কমন নিতে পারি, কমন নিলে কমন রাশি দ্বারা প্রথম রাশি ভাগ করলে থাকবো √2, কমন রাশি দ্বারা দ্বিতীয় রাশি ভাগ করলে থাকবো 1, কজকে যদি ভাগ করলে তো 1ই থাকবো, তাই না? এখন দেখো সাইন, ওদেরকে আমি ফরম্যাটিং করে দেই, বুঝতে সহজ হবে। কজ আছে √2 মাইনাস 1, এখানে আমরা কী লিখবো? √2 প্লাস 1, একটু আগে বলছিলাম এ মাইনাস বি লাগে, কী লেখা লাগে? এ প্লাস বি। এ প্লাস বি লাগে কী লেখা লাগে? এ মাইনাস বি। এখানে বেশি লিখছি এইটুকু না, এইটা এখানে লিখতে হবে, বুঝতে পারছো? মজা আছে, আস্তে আস্তে দেখো। এরপরে দেখো কঠিন লেভেল তো, √2 যদি সাইনে রেকর্ড করি তাইলে কী হবে? √2 যদি সাইনে রেকর্ড করি তাহলে কী হবে? √2 সাইনে হবে, সাইনটা যদি 1-এ রেকর্ড করে কী হবে? সাইন এ হবে, বুঝতে পারছো? কজ তো কজই, কজ এ লেখি নাই না, এটা লিখে দেয়। এবার এ মাইনাস বি আর এ প্লাস বি সূত্র কি?
এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার দেওয়া লাগে না। এরপরে দেখো √2 sin a প্লাস sin a সমান cos a রুটের পরে কাটা 2 মাইনাস 1। এরপর দেখো √2 sin a সমান 2 থেকে 1 জায়গায় 1 লেখা লাগে না। এ পাশের সাইন ও পাশে গেলে কি হবে, পার্শ্ব পরিবর্তনে চিহ্ন পরিবর্তন। অতএব cos a মাইনাস sin a সমান √2 sin a প্রমাণিত। বুঝছো, অঙ্কটা একটু কঠিন তাই না? কঠিন তো একটু হবেই, বুঝছো না? ক্লাসগুলো একটু লম্বা লম্বা তো। এখন দেখো তোমাদের উদাহরণের 2টা অঙ্ক আছে, ওদিকে যাব। খুব কঠিন অঙ্ক, এই জন্য আমি করে দিচ্ছি। এই দেখো কাজের মাঝে আছে ক এবং খ। এই 2টা অঙ্ক অনেক কঠিন, আমি তোমাদেরকে করে দিচ্ছি, তোমরা দেখবা। অনেক কঠিন। এই দেখো cot টু দি পাওয়ার 4 a মাইনাস cot স্কোয়ারের সমান 1 হলে প্রমাণ করো যে cos টু দি পাওয়ার 4a প্লাস cos স্কোয়ারের সমান 1। এইটা একটা আমরা করবো, তাই আমরা এইটুক লিখে নেব। বুঝছো, লিখে নিয়ে আমরা অঙ্কটা করবো। লিখি আমরা কাজ, জানি পৃষ্ঠা কত, 183। আমরা লিখি cot 4a cot স্কোয়ার সমান 1। এগুলি আমরা কিভাবে করব চিন্তা করা লাগে তাই না? cot 4a সমান 1 প্লাস, আশা করি বুঝছো, পার্শ্ব পরিবর্তন সবাই বোঝার কথা তাই না? পার্শ্ব পরিবর্তন সবাই বোঝার কথা। এরপরে দেখো বাদে 1 প্লাস cot স্কোয়ার সমান কি জানো? জানো না? আমি লিখে দিই cos স্কোয়ার a। এখন দেখো cot সমান কি, cos বাই sin, পাওয়ার যা আছে তাই হবে। cos সমান কি 1 বাই sin স্কোয়ার। এখানে পাওয়ার 4 থাকায় এখানেও 4, এখানেও 4 হবে, এখানে স্কোয়ার থাকায় এখানে স্কোয়ার হবে। এখন দেখো cos 4a, এই যে sin টু দি পাওয়ার 4 এটা এইখানে চলে যাবে, আর এই গুণের মতো তাই না? এই গণিতটা খুব বিকুলিয়ার, বুঝে বুঝে করা লাগবে। এখন দেখো cos 4a, আমরা যদি এখানে সাইন আছে 2টা, এখানে আছে 4টা, আর ভাগ করলে কয়টা থাকবো? 2টা থাকবো তাই না? এটা হয়ে গেল। এরপরে দেখো, এখন দেখো cos 4, এখানে সূত্রর ব্যাপার, 1 মাইনাস cos স্কোয়ার, sin স্কোয়ার সমান 1 মাইনাস cos স্কোয়ার। এগুলি শেখানোর জন্য কিন্তু আমার বিগত ক্লাসগুলি ছিল। এখন যদি করো না তো কিন্তু এই পড়াগুলি বুঝতে না। এই পাশে নিয়ে আসি, দেখো অঙ্ক তোমার হয়ে গেছে।
দেখো ডান পাশ মিলে গেছে। cos টু দি পাওয়ার 4a প্লাস cos স্কোয়ার a সমান 1 মিলে গেছে। আমরা এখন লিখতে পারি প্রমাণিত। পরে করব আমরা এই যে খ নম্বরটা করবো, তাই না? এখানে তাহলে আছে sin 4a প্লাস sin স্কোয়ার a সমান 1। আমরা লিখি ক sin 4a প্লাস sin স্কোয়ার a সমান 1। এটা করি আমরা আগের মতোই, অনেক কঠিন না। এটা ডান পাশে নিয়ে যাই, 1 মাইনাস sin স্কোয়ার a বাদে তোমরা বুঝতেছো কিনা জানি না, না বুঝলে আরেকদিন করে দেবো। 1 মাইনাস sin স্কোয়ার সমান কি cos স্কোয়ার a। সূত্র করে ডান পাশে লিখে দেওয়ার দরকার নাই, আমি পড়াই দিচ্ছি। এরপরে দেখো এখানে হওয়া লাগবে 10। এই দেখো 10 কিন্তু আকাশতে পড়বে না, 10 আকাশতে 10 সমান সাইন বাই কস, 10 সমান সাইন বাই কস। তাহলে আমরা এইটাকে cos টু দি পাওয়ার 4 দ্বারা ভাগ করতে হবে, এটার নামই দক্ষতা। cos টু দি পাওয়ার 4 দ্বারা যদি ভাগ করি তাহলে সাইন বাই কস সমান 10 হয়ে যাবে। এইখানেও আমাদের ভাগ করতে হবে, উভয় পাশে উভয় পক্ষকে cos টু দি পাওয়ার 4a দ্বারা ভাগ করে তোমরা লিখে দেবা। উভয় পক্ষে লিখে দেবো, আমি লিখে দেব উভয় পক্ষে cos টু দি পাওয়ার 4a দ্বারা ভাগ করে। এরপরে দেখো আমরা দেখলে সাইন বাই কস সমান কি 10 লিখে ফেলি, অসুবিধা নেই তো, পাওয়ার যা আছে তাই হবে। এখানে যদি আমরা লিখি কাটাকাটি করি তাহলে কি হবে, এটা 2টা এটা 4টা, তো নিচে থাকবে 2টা, তাই না? এই তো মিলে গেছে। এইগুলি তুমি বেশি না করলে পারতা না। 1 বাই কস সমান কি সেক, স্কোয়ার আছে স্কোয়ার হবে, বুঝতে পারছো? এরপরে দেখো 10 টু দি পাওয়ার 4a সেক স্কোয়ার সমান 1 প্লাস 10 স্কোয়ার, বড় সূত্রের মাঝে আছে। এরপরে দেখো 10 4a সমান মাইনাস নিয়ে আসো 10 স্কোয়ারে সমান 1, প্রমাণিত, মিলে গেছে। ওই দেখো তোমাদের যে লক্ষ্য ছিল, লক্ষ্য অর্জন হয়ে গেছে। দেখো 10 টু দি পাওয়ার 4a মাইনাস 10 স্কোয়ারের সমান 1 মিলে গেছে। এই অঙ্কগুলি পরীক্ষায় অবশ্যই থাকে। এরপরে দেখো উদাহরণ 11, এগুলি বেশি কঠিন, এটা পরীক্ষায় অবশ্যই থাকবো। 10a প্লাস সাইন a সমান a, 10a মাইনাস সাইন a সমান b হলে প্রমাণ করো যে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার সমান 4√ab। এই যে এটা একটা 11 নম্বর। আমরা এখানে এ আছে, পরীক্ষার হলে সাধারণত এম দিয়ে আসে, আমি এম দিয়ে করে দিই। পরীক্ষার হলে বেশিরভাগই এম দিয়ে আসে, আমি এম দিয়ে করে দিচ্ছি। 10a প্লাস সাইন a সমান এম। লিখি উদাহরণ 11, 10a প্লাস সাইন a সমান মাইনাস সাইন a সমান এন। প্রমাণ করতে আমরা লেফট হ্যান্ড সাইড লিখে ফেলি, লেফট হ্যান্ড সাইড এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার। এখন দেখো এম এর মান কত,
এইটা হলো এম এর মান। 10a প্লাস সাইন হোল স্কোয়ার, এন এর মান চলে আসে 10a মাইনাস সাইন 10a মাইনাস সাইন। এখন এটা সূত্র হলো 4ab, 4a বলতে 10, b বলতে সাইন। আমি লিখে দেবো, তোমার টেনশন করার দরকার নাই, আমি লিখে দিচ্ছি। 4ab সমান a প্লাস b হোল স্কোয়ার মাইনাস a মাইনাস b হোল স্কোয়ার। এই সূত্র a প্লাস b হোল স্কোয়ার মাইনাস a মাইনাস b হোল স্কোয়ার সমান 4ab। a প্লাস b হোল স্কোয়ার মাইনাস a মাইনাস b হোল স্কোয়ার সমান 4ab। এখন দেখো রুট আছে 4 এর পরে, রুট না দিলে কোনোদিন রুট পাওয়া যাবে না, কোনোদিনও রুট পাইতে না, রুট দিতে হবে। তুমি যে রুট দেও না, তুমি কোনোদিনও রুট তোমার পক্ষে পাওয়া সম্ভব। রুট আকাশতে পড়তে পারে না, রুট কোনোদিন। এই দেখো 4√ab, এই রুট যদি তুমি দেও না, এই রুট কোনোদিন আকাশ থেকে পড়বে না, তোমাকে দিতে হবে। এই দেখো এটার নামই দক্ষতা। তাহলে আমরা রুট যদি দিই তাহলে একটা কাজও করা লাগে। রুট এমনিতেই দেওয়া যায় না, এটার লাগে স্কোয়ার দেওয়া লাগে। এটার লাগে দিলে এটার লাগে তো দেওয়াই লাগবে। রুটে পাওয়ারে কাটা যায়, রুটে পাওয়ারে কাটা যায়, আবার দেওয়াও যায়, খুব মজা আছে কিন্তু। এরপর দেখো 4, এখানে আরও মজা আছে, দেখবা তোমাদের কষ্ট হচ্ছে তাই না। এখানে দেখো সাইন স্কোয়ার সমান কি 1 মাইনাস কস স্কোয়ার এ। আমরা যদি গুণ করি তাহলে কি হবে, 10 স্কোয়ার যদি 1 এর গুণ করি কত হবে, 10 স্কোয়ার দিতে হবে। 10 স্কোয়ার যদি কস স্কোয়ারে গুণ করি কত হবে, 10 স্কোয়ার ইন্টু কস স্কোয়ার এ। এই 10 এর জায়গায় আমরা মাঝারি সূত্র লিখব, প্রথম রাত না, এইগুলি মজার জিনিস। এই 10 থাকবো, এই 10 এর জায়গায় আমরা লিখবো মাঝারি সূত্র। মজাটা কি দেখবো পরে। সাইন বাই কস, পাওয়ার আছে পাওয়ার দিবা, সাইন বাই কস। এখানেও কজ আছে, এই দেখো মজার ব্যাপারটা কোত্থেকে আসছে। এই কজে আর এই কজে কাটা যায়, দেখছো, এই যে কাটা গেছে, রইল 10 স্কোয়ার মাইনাস সাইন স্কোয়ার। আমরা এদিকে লিখে ফেলি, তোমাদের ক্লাস বড় হয়ে যাচ্ছে তাই না, অনেক কঠিন অঙ্ক তো একটু বড় হবে। আর করাবো না আজকে, অন্যদিন করাবো। বেশি বড় হয়ে গেলে ক্লাস দেখতে কেউ রাজি না, আমরা এখানে করে ফেলি। টেন স্কোয়ারে মাইনাস সাইন স্কোয়ারে, এই শেষ তোমাদের। এ প্লাস বি, দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান কী হবে, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এটার মানে হলো এম, এটার মানে হলো এন, ওদের মিলে গেছে, বুঝছো, প্রমাণিত। আজকে অনেক করে দিলাম, সব একদিনে এত বেশি কাজ করলে তোমরা পারতা না। এই জন্যে তোমরা ক্লাসগুলি বেশি বেশি দেখবা, কথাগুলি বেশি বেশি শুনবা। আমি যতটুকু সম্ভব আস্তে আস্তে তোমাদের অঙ্কগুলি করে দিচ্ছি। একটা ভিডিও বারবার দেখলে তোমরা ইনশাল্লাহ পারবা। চেষ্টা করতে থাকো, আল্লাহ হেফাজত করবো। আল্লাহ হাফেজ।